ত্রিপুরা থেকে এসেছি বুঝলে, শুধু তোমার সাথে। ত্রিপুরার মানুষকে এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, যাতে হবে না টেন। হে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো অনেক ভালো। তো ত্রিপুরা থেকে আইসি ওখানে রাজুদার দোকানের উদ্দেশ্যে, দেখা যাক কি কি হয় রাজুদার দোকানে যায়। এই দেখো রাজুদার পরোটার অবস্থা দেখো, এই যে এই হচ্ছে অবস্থা। আমি একটা না, আমার মতো মানুষের অভাব নেই। ফাইনালি কিন্তু রাজুদার কাছে কিন্তু পরোটা নিয়ে নিলাম। ওখানে শুধু খামু, আর এদিকে যা পরিমাণে ভিড়, আমি তো এমনিতেই নার্ভাস হয়ে গেছি। কাছে কিভাবে লোক যে একটা বড় লাইন একটু দেখা। এত লাইনের মধ্যে গিয়া কইছি যে রাজুদা, আমি তো ত্রিপুরা থেকে গেছি, তুমি কইতেছো পরোটা শেষ, মানে কি করবো? বলছে না ঠিক আছে, তোমার লেগে ব্যবস্থা করতেছি। তারপর রাজুদা দিছে, তো ওখানে খামু। যা অনেক ভিড়, অনেক। এই যে 3টা পরোটা, আনলিমিটেড সবজি, সাথে একটা আপেল পেঁয়াজ। ডায়লগটা তো দাদার মুখ থেকে শুনবো, এর আগে আমি একটু বলে দিলাম আর কি। দাদা আমি ত্রিপুরা থেকে। ত্রিপুরা মানে আমার লেগে স্ট্রাগল করতে লাগে 36 ঘন্টা, না 36 ঘন্টা রেলে, তারপরে তোমার কাছে পরোটা খেলাম, অনেক ভালো। এবং তোমার ভিডিও আমার ত্রিপুরাবাসীর মধ্যে অনেক, প্রায় 50% মানুষের চেয়েও বেশি তোমার ভিডিও দেখে, এবং অনেক ফ্যান ফলোয়ার আছে আমার ত্রিপুরাতে। প্রচুর। যদি সম্ভব হয় ত্রিপুরাতে একবার যাইবেন, এবং আমার মা ত্রিপুরেশ্বরী মন্দির আছে, অনেক কিছু ঘোরানোর। ত্রিপুরাটা সত্যি আমার খুব প্রিয় জায়গা। তা কখনো সত্যি তুমি যখন বললে আমি যাবো, খুব আমার যাওয়ার খুব ইচ্ছা। ত্রিপুরেশ্বরী মন্দির থেকে শুরু করে যে নানা রকম ফ্যান ফলোয়ার, তাদের সাথে একবার দেখা করার খুব ইচ্ছা। তো একবার যাব, কোনো একবার যাব। আর ত্রিপুরা থেকে যারা যে ভাই বন্ধুরা তোমার ভিডিও দেখে, তার উদ্দেশ্যে কিছু কয়ে দাও। ত্রিপুরার প্রত্যেকটা বাসীকে আমার আন্তরিকতা, প্রীতি, শুভেচ্ছা এবং ছোটদের ভালোবাসা, সমবয়সীদের ভালোবাসা। ত্রিপুরা আমি শুনেছি অত্যন্ত ভালো জায়গা, এটা খুব ভালো। আগরতলা একটা সমানধন্য জায়গা, ত্রিপুরার রাজধানী শুনেছি আগরতলা, আমরা সবাই কম বেশি জানি। তো কখনো সম্ভব হলে 1-2 দিনের জন্য হলেও ত্রিপুরা আমি যাব। ত্রিপুরা থেকে যারা আমার ভিডিওর মাধ্যমে রাজুদারে দেখতেছো, অবশ্যই তোমরা যদি কলকাতায়, অবশ্যই একবার রাজুদারে যদি কলকাতায় কখনো এসো, আমার সাথে একটু দেখা করে যেও। যে আসলেই পরোটা খেতে হবে এমন কিছু না, এটা ভালোবাসা, এটা চিরদিন থেকে যাবে। এটাই একটা বড় কিছু আমার কাছে, একটা ভালোবাসাটা। আর এই জিনিসটা সত্যি রাজুদা, যে ত্রিপুরার মানুষের মধ্যে যে ভালোবাসাটা রাজুদার লিগে আছে, ওটা সবটা প্রকাশ করতে হলে কিন্তু রাজুদার কাছে একবার আইটি লাগবে। আর পরোটা নিয়ে এত কোনো কথা নেই, আমি নিজে চেক করলাম। অবশ্যই তোমরা রিভিউ দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে কেমন হয়েছে। আর আমার তরফ থেকে তো আমি তো রাজুদার সেই একটা ভক্ত, যে যার জার্নিটা আমি মানে একদম শুরু ভাইরাল ভিডিও থেকে এখন পর্যন্ত দেখতেছি, যে জার্নিটা কেমনে যাইতাছে, কি হইতাছে, ভালো খারাপ সবকিছু। অনেক ধন্যবাদ। নমস্কার দাদা, নমস্কার দাদা। তুমি ভালো থাকবা, আমরা ত্রিপুরাবাসী। আপনারাও ভালো থাকবেন, পরিবারকে ভালোবাসবেন, কারণ ভালোবাসার উপরে আর পৃথিবীতে কিচ্ছু নেই। তা সবাইকে মোস্ট ওয়েলকাম। আমার বেচা কিনা শেষ, এবার আমি দিদিভাইকে একটু শেয়ার করে দিও, সবাই দিদিভাইকে একটু সাপোর্ট করো, যেন আবার আমার কাছে আসতে পারে এই ভালোবাসা নিয়ে। এরকম খুব ভালো লাগলো, অনেকদিন পর একটা কন্টেন্ট ক্রিয়েটারকে দেখলাম যে মুখে একরা হাসি নিয়ে একটা ভিডিও করলো, সত্যি খুব ভালো লাগলো। যতজন আমরা আপনাদের কলকাতা থেকে যতজন ক্রিয়েটার গিয়েছে, একজন এসে ব্যাটারিও দিতে পারবে না যে ত্রিপুরা থেকে ভালোবাসা পাই। আমাদের জয়মাতারা অরুণ কাকু গেছিল কোনো এক পুজোয়, বিশাল রান্না এসে খুব সুনাম করেছে, খুব ভালো লোক উনি। তো আমিও একবার ত্রিপুরায় যাওয়ার খুব ইচ্ছা, যাবো কোনো একদিন যাবো। ঠিক আছে দাদা, চাইলে অবশ্যই কথা দাদা। আজকে ত্রিপুরাবাসীর জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো, বুক ভরা ভালোবাসা। আই লাভ ত্রিপুরা, আগরতলা। টাকা পয়সা কিচ্ছু না, দিদিভাই এসছে অনেকটা আনন্দ নিয়ে, আমি খুব খুশি হলাম। এটা ত্রিপুরার একটা মাতৃভাষা। তারপর মালদার দুই ভাই ডাক দিয়ে বলতেছে, দিদি ভাই তোমার অ্যাকাউন্টের নামটা একটু কোনা প্লিজ। তারপর আমি আমার ফেসবুক পেজের নামটা বললাম, তারা ফলো টলো করলো। একজন ভাই পাইতেছিল না, তখন আমি মোবাইলে নিজেই নিয়ে ফলোটা পাঠাই দিলাম। এরকম কইরা তার সাথে কথা কয়ে আয় পড়ছিলাম রুমে। বা